প্রতিবাদে সবাই আজকে আমরা এখানে জড়ো হয়েছি। যেহেতু ঘটনাটা দুঃখজনক, আমরা কেউ ভাববো না। এখানে আমরা সেলফি তুলতে আসিনি, কেউ দাঁত দেখাবে না। এখানে আজকে সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে এসছে, তার জন্য সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। এখানে এতজন আজকে জড়ো হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানাতে। এতে বোঝা যায় যে মানুষের মধ্যে এখনো কিছু পরিমাণ মনুষ্যত্ব বেঁচে আছে। সবার শিরদাঁড়া বিক্রি হয়ে যায়নি। এখনো মানুষ আছে যারা সঠিককে সঠিক, ভুলকে ভুল বলার সাহস রাখে। আমাদেরকে সেই সাহস নিয়েই বাঁচতে হবে, সত্যের জন্য আওয়াজ তুলতে হবে। আমরা এক সচেতন নাগরিক হিসেবে আমাদের একটা কর্তব্য যে আমাদের রাজ্যে, আমাদের সমাজে, আমাদের পাশের বাড়িতে বা আমাদের নিজের বাড়িতে যদি কোনো অন্যায় হয় তার জন্য আমাদের সবাইকে সরব হতে হবে। এটা আমাদের নৈতিক কর্তব্য, জোর করে আনার কিছু নেই। আজকে যারা এখানে আসেনি, অনেকেই আছে যারা বলে যে আমার বাড়িতে কিছু হয়নি, বলে আমার কোনো ইন্টারেস্ট নেই এখানে যাওয়ার, কি হবে এসবে গিয়ে। আজকে যদি আমরা আওয়াজ তোলা বন্ধ করে দেই তাহলে কালকে কি হবে, এই ঘটনাগুলো নর্মাল হয়ে যাবে। বলবে মানুষ তো আওয়াজ তোলে না, কারোর কোনো যায় আসে না। কিন্তু আমরা তাদের দেখাবো যে এখনো মানুষ আছে যাদের যায় আসে, যারা অন্যের দুঃখে দুঃখিত হতে পারে। আমরা কল্পনা করতে পারি না সেই মেয়ে কি কষ্টের মধ্যে গিয়েছে, সেটা আমরা কখনো ইমাজিন করতে পারবো না। আমরা এটা করতে পারি যে সেই মেয়ের জন্য, সেই মায়ের জন্য, সেই বাবার জন্য আমরা আওয়াজ তুলতে পারি। সেই মাকে আমরা বলতে পারি যে মা, তুমি একা না, তোমাদের হলে আওয়াজ তোলার জন্য তোমার বোন, তোমার ছেলে, তোমার গুরুজন, তোমার বন্ধু অনেকে আছে। এই রাজ্য 12 কোটির রাজ্য, কাজেই এখানে শিরদাঁড়া বিক্রি হলেও শিরদাঁড়া শক্ত লোক অনেক আছে। তো এই সবাই এখানে জড়ো হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। এই প্রতিবাদে সরব হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ। তবে এই প্রতিবাদ এখানে শেষ হলে হবে না। সেই আগুন মানুষের মনে জ্বলতে হবে। এই আজকের মিছিল সেই আগুনের একটা বহিঃপ্রকাশ। আজকে আমরা এখানে মিছিলে আসলাম, স্লোগান দিলাম, বাড়ি থেকে আমাদের আবার নর্মাল লাইফ শুরু হয়ে গেল, তাহলে হবে না। আমাদের মনে সেই আগুন জ্বালিয়ে রাখতে হবে যতদিন না অবধি সেই দোষী শাস্তি পাচ্ছে। তার পাশাপাশি আমরা বলতে পারি যারা আজকে এখানে আসেনি, যাদের সেই অ্যাটিটিউড, তাদের উদ্দেশ্যে আমি এক কথা বলবো, আমরা যদি সবাই ভাবি যে আজকে আমার বাড়িতে হয়নি আমি কেন যাব, সেই মানসিকতা থাকলে সেই দিনটা খুব বেশি দূরে নেই যেদিন সবার ঘরে ঘরে এই ঘটনা হবে। এই সমাজে এই ঘটনা হয়েছে, কাজেই সেটা আমাদের সমস্যা, সবার সমস্যা। অন্যের দুঃখে দুঃখিত হতে হবে, সেই মায়ের পাশে দাঁড়াতে হবে, সেই বাবার পাশে দাঁড়াতে হবে। আমরা কি কেউ ভাবতে পারি সেই বাবা বা মায়ের মনে কি চলছে যখন গিয়ে তার মেয়েকে সেই অবস্থা দেখেছে? আমরা কেউ ভাবতে পারি না। আমরা আমাদের কর্তব্য এটা করতে পারি যে আমরা আওয়াজ তুলবো, আমরা সত্যের জন্য লড়াই করব। সেই লড়াই করে বাঁচতে হবে। এটা আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের কথা বলার অধিকার আছে। আমরা আমাদের মতামত, আমার দাবি রাখতে পারি, সেটা আমরা রাখবো। তার পাশাপাশি এখানে সবাইকে আমি একটা কথা বলতে চাই, বিশেষ করে ছেলেদের মনে রাখতে হবে সেই ঘটনা ঘটলেই সেটা পাপ, এটা না। অনেকে আছে তাদের মাইন্ডে অনেক চিন্তা ভাবনা চলে, আমাদের সেখান থেকেও বাঁচতে হবে, সেখান থেকেও নিজেকে শুদ্ধ করতে হবে। 5টা ছেলে 10টা ছেলে এক জায়গায় আড্ডা মারবে, সামনে দিয়ে মেয়ে গেলো, কিছু বলে দিলাম, হাসাহাসি করে দিলাম, এটাও সেটারই অংশ। এই জিনিসগুলো সমাজকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে এই ধরনের ঘৃণ্য অপরাধ হওয়ার জন্য। কাজেই আমরা এখন থেকে যখন কোনো দেখবো অন্যায়, আমরা তার এগেনস্টে কথা বলবো। রাস্তা দিয়ে কেউ গেলো, আমরা কিছু বলে দিলাম, অবশ্যই ভাবতে হবে সেই মেয়েও কারোর বোন, সেই মেয়েও কারোর মেয়ে। যদি তাদের গায়ে লাগে, আমাদের মেয়েও আছে, আমাদের বাড়ির বোন আছে, তো সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যখন আমরা এই বিষয়গুলোতে আওয়াজ তুলবো, আমরা এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো নিয়ে সমাজে, তখনই আমরা দেখবো এই সবগুলো মিলিয়ে একটা আমূল পরিবর্তন আসবে। আমরা বলবো যে এত বড় দেশ, এত বড় রাজ্য, আমি কি করতে পারি? আমি আমার দায়িত্বটা করতে পারি যে আমি কখনো অন্যায় করব না, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না। এটা আমাদের কর্তব্য, এটা আমরা করব। তার পাশাপাশি একটা কথা, এটা একটা সম্পূর্ণভাবে পলিটিক্যাল, অরাজনৈতিক একটা মিছিল। কাজেই কোনো রাজনৈতিক মতাদর্শকে কেউ আমরা আঘাত করব না, কেউ কোনো রাজনৈতিক স্লোগান দেব না, কোনো পার্টির মিছিল না। এটা একান্তভাবে ব্যক্তিগত, যারা যারা নিজের ইচ্ছা থেকে, সদিচ্ছা থেকে এখানে এসছে, তাদের আমি সাধুবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শেষ কথায় বলতে চাই, we want justice, we want justice, we want justice। আমরা আমাদের মিছিল এখন শুরু করব। আমরা খালেদানিতে দাঁড়াবো একটুক্ষণ, সেখানে 15 মিনিটের নাটক হবে। তারপর আমরা বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে জগন্নাথ হাসপাতাল, তারপর আমরা ব্যাক করবো। কেউ তাড়াহুড়ো করবেন, আস্তে যাবো, চলো।